মুহিত চৌধুরী হচ্ছেন একেবারেই টিপিক্যাল আমলা, টিপিক্যাল একেবারেই ইয়ার পুঁথি গন্ধময় আমলাতন্ত্র যেটা ধারণ করে, এটা হচ্ছে মুহিত চৌধুরী। তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর নতুন রাজনৈতিক দল এক কথা নয়। আমরা তো চাই অনেক কিছু, সোনার পাথর বাটি চাইতে পারি না। সোনার পাথর বাটি কি হবে? সোনার পাথর বাটি কি হবে? পাথর আর সোনা দিয়ে মিক্স করে কি বাটি তৈরি করা যাবে? হবে না। আমাকে কতগুলো ডেফিনেশনের মধ্যে দিয়ে যেতে হয়। আমি সমাজতন্ত্র চাই না, মার্কেট ইকোনমি চাই না, সোশিয়ালাইজড মার্কেট ইকোনমি চাই, আমি কি চাই না, ইসলামী অর্থনীতি চাই। আমাকে কোনো একটা পথ ক্লিয়ার করতে হবে যে এই পথে বন্দোবস্তটা হচ্ছে এইরকম। জি, কথা বুঝছেন? আমি সোনার পাথর বাটি চাই, এটা চাওয়া হইল না, এটা অলিক। আমি তো আকাশে দিয়ে এমনি স্বপ্নে উড়ি, বাট বাস্তবে তো আমার পাকা তো গজায় না। তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর নতুন রাজনৈতিক দল এক কথা নয়। কথা বুঝতে পারছেন? তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটাকে তারপর দেখুন যে আপনি প্রশাসনের কথা যেটা বললেন, প্রশাসনে গত গণহত্যায় যেসব পুলিশ হয়তো ১-১.৫ পুলিশ হয়তো জড়িত আছে, আপনাকে স্পষ্টভাবে বলে দিতে হবে যে এই ১-১.৫ বা ১৮০০ বা ২০০০ পুলিশ এই গণহত্যার সাথে জড়িত। ৬ মাসে আপনাকে ক্লিয়ার করা উচিত ছিল এই এতজন হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ, এই এতজন ছাড়া বাকি যত পুলিশ আছে আপনারা সবাই নির্দোষ, মাঠে কাজ করুন। গণ অভ্যুত্থানের সপক্ষে, গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে কাজ করুন। আমার ৬৪টা জেলায় ৬৪টা পুলিশ লাইন আছে। আপনি আজ পর্যন্ত কোন জেলা পুলিশ লাইনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যাইতে শুনছেন? শুনেন নাই। তো আপনার অন্যান্য যে জায়গাগুলি আছে যে এইগুলিতে যে আপনার বাণিজ্য উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি প্রথমেই উনি কিছুদিনের মধ্যেই দেখা গেল সয়াবিন তেল নাই, ৮ টাকা করে বাড়িয়ে দিলেন সিন্ডিকেটের কথা অনুযায়ী। আবার গত পরশুদিন আমি শুনছি তেল পাওয়া যাচ্ছে না, ৩ বাজার খুঁজে তেল জোগাড় করতে হচ্ছে। তো এইগুলোর ক্ষেত্রে আপনি যে প্রশাসনকে কাজে লাগাবেন, আপনি প্রশাসনকে যদি শক্তিশালী না করেন, প্রশাসনের যদি আপনি সাপোর্ট এনজয় করতে না পারেন, আপনি তো কাজ করতে পারবেন না। জি, মোশাররফ ভাই, উপদেষ্টারা যারা আছেন তাদের সকলে কি আসলে গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা সেটা কি আসলে তারা মেনে চলছেন কিনা বা ধারণ করেন কিনা? কেন ওয়াহিদুদ্দিন মাহমুদ শেখ হাসিনার কথা বলতে বলতে নুয়ে পড়ছেন একেবারে ২১ সালের। আপনি দেখুন কি একটা দিবসে উনি শেখ হাসিনার এমন স্তুতি গেয়েছেন, আওয়ামী লীগরাও দেখলে লজ্জা পাবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ আরেকটা কথা বারবার যেটি আসছে যে আপনারাও বলছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাও, বা এমনকি উপদেষ্টা যারা শিক্ষার্থী উপদেষ্টা যারা আছে তারাও কিন্তু বলছে আমলাতান্ত্রিক জটিলতা। একটা কথা কিন্তু এখনো বারবার আমলাতন্ত্র নিয়ে সমালোচনা হচ্ছে, আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে কথা হচ্ছে। এটির আসলে কতটুকু সমাধান হচ্ছে না কেন বা কতটুকু দেখেন? নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে গেলে আপনি আমলাতন্ত্রকে ঢেলে সাজানোর কোনো প্রস্তাব পেয়েছেন? আপনি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, একটা ইউনিফাইড জেলা উপজেলা প্রশাসন আছে। জেলা প্রশাসনের দুটা ভাগ আছে, একটা হচ্ছে জেলা পরিষদ, একজন নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান থাকেন, তার আন্ডারে একজন সিও আছেন, এই এক্সিকিউটিভ অফিসার আছেন, আর একজন সচিব আছেন, আর ওইদিকে যে ডিসি লাট বহল নিয়ে বসে আছেন। তো দুটার সাথে দুটার কোনো সম্পর্ক নাই, দুটার কাজকর্মের সাথে। আপনি জেলা পরিষদকে, একটা জেলা প্রশাসনকে বা জেলা গভর্নমেন্ট, একটা জেলা গভর্নমেন্ট করেন, উপজেলা সরকারের মতো একটা জেলা গভর্নমেন্ট করেন, জেলা গভর্নমেন্ট করে একটা ইউনিফাইড ফরম্যাটে আপনি নিয়ে আসেন। মুহিত চৌধুরী হচ্ছেন একেবারেই টিপিক্যাল আমলা, টিপিক্যাল একেবারেই ইয়ার পুঁথি গন্ধময় আমলাতন্ত্র যেটা ধারণ করে, এটা হচ্ছে মুহিত চৌধুরী। আমি চিনি মুহিত চৌধুরী, সিলেটি গাই। তো এই সিলেটি গাইকে আপনি দিচ্ছেন তাকে সংস্কার করতে, তো সে তো আগের যেগুলি আছে ওই ঘাওগুলিকে আরো খুঁজে খুঁজে বলবে যে এইটা ওইভাবেই চলুক, আগে পুরাতন